কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের এক কোণায় কিছু মানুষের খাবার দাবারের ব্যবস্থা করবেন, অথচ কিয়ামত মাঠ সংগঠিত করা হয়েছে হিসাব নিকাশ করবার জন্য। এই কিয়ামতের মাঠের এক প্রান্তে এক কোণায় মহান আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গের জন্য স্বর্ণের দস্তারখানা বিছানো হয়েছে, সেখানে তাদের পছন্দ অনুযায়ী খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। কিয়ামতের মাঠের হিসাব নিকাশের বিচার কার্য সম্পাদন চলমান আছে। যখন শেষ দায়িত্বশীল ফেরেশতাগণ যারা হিসাবের কাঠগড়ায় জাহান্নামী হয়েছে তাদেরকে টেনে হিসড়ে জাহান্নামে পাঠানো হচ্ছে, সেটা কিরকম? তাদের সামনের চুলগুলো টেনে রশির সাথে ভেদে এভাবে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে। দেখুন, পিছনের দিকে কিন্তু টানা হচ্ছে না, টানা হচ্ছে সামনের চুল দ্বারা। কেউ যদি আপনাকে বা আমাকে পিছনের চুল দ্বারা টেনে পিছন দিকে নিয়ে যেতে চায়, আমাদের মানুষের স্বাভাবিকগত হিসেবে আমাদের শক্তিগুলো সামনে প্রকাশ পায়। কেউ যদি আমাকে পিছন থেকে টান মারে, আমি সামনের দিকে আসার চেষ্টা করি, এরকম একটা ক্ষমতা পাওয়ার আমাদের রয়েছে, আমি সামনে আসার চেষ্টা করি। কিন্তু কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে মহান আল্লাহ তাআলা নির্দেশ দেবেন তাদেরকে পিছনে টেনে নয়, তাদের সামনের চুল ধরে টানো, যাতে তাদের সকল ক্ষমতা সেখানে ব্যস্তে যায়। সামনের চুলগুলো টেনে হেসড়ে জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, আর জান্নাতীদেরকে সুসংবাদের মাধ্যমে সম্মানের সাথে ইজ্জতের সাথে জান্নাতে পাঠানো হবে। বলুন সুবহানাল্লাহ। হিসাব নিকাশের পর্ব যখন শেষ, দায়িত্বশীল ফেরেশতাদের চোখের দৃষ্টি গেল কিয়ামতের মাঠের ওই কোণায়, যেই কোণায় কিছু ব্যক্তিরা খাবার দাবারে ব্যস্ত রয়েছে। তখন দায়িত্বশীল ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার কাছে আবেদন জানাই, হে মাওলা, হিসাব নিকাশের পর্ব শেষ, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, কিন্তু কিয়ামতের মাঠের এক কোণায় কিছু মানুষ এই কঠিন পরিস্থিতি হওয়া সত্ত্বেও সবাই ইয়ানফসি অবস্থায় ব্যস্ত। এই ধরনের বলা মুসিবত তাদেরকে গ্রাস করে নাই, তারা তাদের পছন্দ অনুযায়ী খাবার দাবারে ব্যস্ত রয়েছে। হে আল্লাহ, তাদের ফয়সালা কি হবে? তখন মহান আল্লাহ বলবেন, হিসাব নিকাশের পর্ব তো শেষ, এখানে নতুন করে হিসাব নিকাশ শুরু করার কোনো সুযোগ আর নেই, আমি আল্লাহ রাখি নাই। তাদের কি অবস্থা হবে? মহান আল্লাহ বলবেন, তাদেরকে বেলা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেন। তখন জিজ্ঞেস করা হবে, মাওলা, তারা এই পদমর্যাদা, এই ইজ্জত, এই সম্মান পেল কেন? তখন মহান আল্লাহ বলবেন, এই আমার বান্দারা দুনিয়াতে দিনের বেলায় আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য অনেক ধরনের মুখরোচক খাবার তারা বর্জন করেছে, দিনের বেলায় তারা খাবার ত্যাগ করেছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 14 ঘন্টা 15 ঘন্টা সিয়াম সাধনা পালন করেছে, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম। আর কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের জন্য স্বর্ণের দস্তারখানা পরিবেশনের মাধ্যমে খাবার পরিবেশন করিয়েছি, বেলা হিসেবে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, তাহলে এই হাদিসে মুবারাকার মাধ্যমে আমরা বুঝতে পারলাম 29 কিংবা 30টা দিন আমরা যদি কষ্ট করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজা পালন করি, কিয়ামতের মাঠে মহান আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন, মর্যাদাশীল বান্দাদের খাতারে আমাদের তালিকাভুক্ত করবেন, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করবেন, সর্বশেষ হিসাব ছাড়া আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ।